হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আবার স্টার্ট করতেছি তোমার হচ্ছে ভাই সমতল বস্তু কণার গতির লেকচার 6। সো এটা হইতেছে আমাদের ভাই ফেসবুক গ্রুপ এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তোমরা ফেসবুক গ্রুপটাতে জয়েন দিতে পারো, কারণ আমরা আমাদের সব তথ্য আসলে এখানে দিয়ে থাকি। তো চলো তাহলে আমরা আজকে আমাদের লেকচার স্টার্ট করি। তো আমরা হচ্ছে গত লেকচার হচ্ছে ভাই তোমার নদী নৌকার যে কনসেপ্টগুলো ছিল সেগুলো ক্লিয়ার করে আসছি। আমরা গত লেকচার একটা ম্যাথও দেখছিলাম। তো আজকের লেকচার আমরা চেষ্টা করবো যে মিনিমাম 5-6টা ম্যাথ দেখার জন্য। তো তোমার হচ্ছে যদি কেউ আগের লেকচারে কনসেপ্টটা না দেখে থাকো ভাই, কষ্ট করে একটু দেখে আসিও, কারণ এখানে আমরা অনেক সূত্র প্রমাণ করে আসছি। ওকে, তাহলে চলো আমরা ফার্স্ট একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি ভাই। তো দেখো আমাকে ফার্স্ট ম্যাথ আমাকে কি বলতেছে। ফার্স্ট ম্যাথ আমাকে বলতেছে স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়ি ভাবে 100 মিটার প্রশস্ত একটা নদী অতিক্রম করতে পারবে। আর স্রোত যদি থাকে তাহলে সেই সেম ভাবে তোমার নদীটা অতিক্রম করে তার সময় লাগে কতটুকু ভাই? 5 মিনিট। জিজ্ঞেস করছে স্রোতের ব্যাগ কত। আমি চলো তোমাকে জিনিসটা বুঝাই, সিনারিওটা এখানে কি হচ্ছে চলো আমরা একটু ক্লিয়ার করি। সাপোজ ধরো ভাই তোমার কাছে এখানে একটা নদী আছে। সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা নদী আছে ফার্স্টে। ওকে, তো ফার্স্টে তোমাকে বলছে কি, দেখো তো ভাই, বলছে যে স্রোত না থাকলে, তার মানে ধরো স্রোত নাই। তার একটা জিনিস দেখো, স্রোত থাকলে কি হয় আর স্রোত না থাকলে কি হয়। আমি তোমাকে জিনিসটা চলো বুঝাই দিই। সাপোজ ধরো এখানে স্রোতকে আমরা দিকে দিছিলাম ভি, এবং ভি আমাদের কি ছিল ভাই? স্রোতের ব্যাগ ছিল, রাইট? এখন দেখো, যদি তোমার এদিকে স্রোত থাকে তাহলে যদি তুমি কি করতে চাও বলো তো ভাই? যদি তুমি হচ্ছে আড়াআড়ি ভাবে নদীটা পার হইতে চাও, মানে সাপোজ চাইতেছো তুমি এই নদীটাকে এভাবে এই একদম লম্বা লম্বা ভাবে পার হবা, অর্থাৎ আড়াআড়ি ভাবে পার হবা, তখন কিন্তু তোমাকে, তুমি যদি এদিকে যাত্রা করো আড়াআড়ি ভাবে, তাহলে কিন্তু হবে না। কেন? কারণ স্রোত তোমাকে ঠেলে কি করবে ভাই বলো তো? ডান দিকে নিয়ে আসবে। অর্থাৎ তুমি যাত্রা করবে এদিকে, ঠিক আছে, কিন্তু তুমি তো তখন পৌঁছাবা কোন দিকে বলো তো? এদিকে পৌঁছাবা। ওকে, কেন এদিকে পৌঁছাইতেছো? কারণ স্রোত তোমাকে ডানের দিকে ঠেলবে। কিন্তু এখন তোমাকে বলছে কি, দেখো তো, স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়ি ভাবে 100 মিটার প্রশস্ত একটা নদী অতিক্রম করতে পারে। তাহলে এই নদীর প্রশস্ততা ডি দেওয়া আছে কত ভাই? 100। ডি দেওয়া আছে তোমার কাছে 100 মিটার। আর ফার্স্টে কি বলছো তোমাকে বলো তো? স্রোত নাই। তাহলে একটা জিনিস দেখো, স্রোত যদি না থাকে তাহলে এদিক ডানে দিয়ে কোনো ধাক্কাও নাই। অর্থাৎ বলছি কি, 4 মিনিটে তুমি হচ্ছে আড়াআড়ি ভাবে একটা নদী অতিক্রম করতে পারতেছো স্রোত না থাকলে। স্রোত না থাকা মানেটা কি জানো ভাই? স্রোত না থাকা মানে হচ্ছে কেউ তাকে ডানে ঠেলবে না। অর্থাৎ সে যেদিকে যেতে চাচ্ছে সেদিকেই যেতে পারবে। অর্থাৎ তো তাহলে দেখো একটা জিনিস, স্রোত যদি না থাকে, তাহলে যদি আমাদের স্রোত না থাকে, তাহলে 4 মিনিটে একজন সাঁতারু সাঁতার কেটে আড়াআড়ি ভাবে 100 মিটার প্রশস্ত নদী অতিক্রম করে। এটার মানে হচ্ছে যে আলটিমেটলি তাহলে আমাকে বলো যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 100 মিটার, এবং এই সাঁতারুর একদম আড়াআড়ি ভাবে এখান থেকে স্টার্ট করে এইখানে পৌঁছাইতে সময় লাগছে কতটুকু বলতো? 4 মিনিট, যদি স্রোত না থাকে। তাহলে এখানে তখন আসলে সে কত বেগে যাবে? সে কিন্তু আসলে ইউ বেগে যাবে 4 মিনিটের সময়। কেন আমি তোমাকে বুঝাই বলি, দেখো, কারণ নর্মালি এখানে তো স্রোত নাই, তাই না ভাই? স্রোত না থাকলে তাকে কেউ ঠেলবে না। অর্থাৎ সে যেদিকে যাত্রা করছে সে সেদিকেই পৌঁছাবে। দেখো সে কিন্তু আড়াআড়ি ভাবে সাঁতার কাটছে, তাহলে স্রোত না থাকলে সে একদম আড়াআড়ি ভাবে এখানে পৌঁছাবে। অর্থাৎ এখানে তাহলে আমরা ফার্স্টে তাহলে আমরা বলতো এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র ইউজ করবো। এস এর জায়গায় তাহলে কত বসাবো? এই দৈর্ঘ্যটা কত ভাই? এই দৈর্ঘ্যটা তোমার হচ্ছে 100 মিটার। এস এর জায়গায় তুমি 100 বসাও। আর ভি মানে কি? এই রেখা বরাবর ব্যাগ। দেখো স্রোত নাই, তাহলে যেই ব্যাগে যাবে সেই ব্যাগেই সে হচ্ছে এদিক দিয়ে আলটিমেটলি এভাবে পার হবে, কারণ তাকে কেউ ডানে ঠেলবে না। অর্থাৎ সাঁতারুর ব্যাগ হচ্ছে ইউ। তাহলে এখানে বি এর জায়গায় ইউ বসাবা। আর সময় লাগছে কয় মিনিট ভাই? 4 মিনিট। তাহলে তোমার এখানে ইউ কত আসবে ভাই? ইউ এখানে আসবে তোমার 25। কিন্তু এটার একক কি হবে দেখো তো? লক্ষ্য করে দেখো এটার একক কি হবে। এটার একক হবে তোমার হচ্ছে ভাই মিটার পার মিনিট। এটার একক কত হবে বলো তো ভাই? মিটার পার মিনিট। কেন? কারণ এখানে দেখো মিটারে দেওয়া, আবার এখানে দেখো মিনিটে দেওয়া। তো নর্মালি মিটার পার সেকেন্ড হয়, কিন্তু এখানে হবে মিটার পার মিনিট। ওকে, আচ্ছা। দেন দেখো এবার তোমাকে বলছে কি, এবার বলতেছে যে যদি স্রোত থাকে তাহলে সেই মারারি ভাবে পাড়াতে তার সময় লাগে কতটুকু বলো তো? 5 মিনিট। এবার দেখো স্রোত আছে, তাহলে সে আবার পার দিতে যাচ্ছে কিভাবে? আড়াআড়ি ভাবে। তাহলে কিন্তু সে এভাবে যাত্রা করলে চলবে না। তাহলে এইবার তাকে যাত্রা করতে হবে কিভাবে? এইবার তাকে যাত্রা করতে হবে কিন্তু এই কালো রেখা বরাবর, এই বরাবর তাকে যাত্রা করতে হবে। ইউ এই বরাবর যাত্রা করবে, তাহলে আলটিমেটলি ডাব্লিউ সে এই ব্যাগে পৌঁছাবে এখানে। এবার দেখো তাহলে ভাই, এই আর আর রেখা বরাবর তাহলে এবার কোন ব্যাগ আছে? যেহেতু স্রোত আছে, তাহলে যে দেখো নর্মালি আগে যখন স্রোত ছিল না তখন আর আর রেখা বরাবর শুরু থাকতো তোমার কে বলতো? এই যে ওই সাঁতারুর ব্যাগটাই। কিন্তু এবার দেখো, এবার যদি আড়াআড়ি ভাবে পার হইতে চাই, আমি কিন্তু এবার স্রোত আছে কিন্তু ভাই, তাহলে কিন্তু আমি এদিক দিয়ে পার হলে চলবে না, আমার কিন্তু এদিক দিয়ে পার হইতে হবে। কেন? আমি যদি এদিক দিয়ে পার হই, আমাকে তাহলে স্রোতটা ডানে ঠেলে দিবে আলটিমেটলি, তখন আমি এই রেখা বরাবর এখানে পৌঁছে যাব। ওকে, তাহলে এবার যদি স্রোত থাকে তাহলে এই আর আর রেখা বরাবর ব্যাক কত বলতো? ডাব্লিউ।
তাহলে এবার দেখো সময় লাগছে কতটুকু 5 মিনিট। তাহলে তুমি এবার কি লিখবে দেখো, আবার এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করবা। আবার যদি তুমি এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করো, দেখো এবার এস কত, এস হচ্ছে 100, কিন্তু এবার এই রেখা বরাবর ব্যাক কত ভাই, ডাব্লিউ। তাহলে ভি এর জায়গায় তুমি কত বসাও, ডাব্লিউ বসাও। কিন্তু সময় লাগছে এবার কতটুকু, 5 মিনিট। তাহলে তোমার ডাব্লিউ কত আসবে ভাই, ডাব্লিউ আসবে তোমার হচ্ছে ভাই 20 মিটার/মিনিট আসবে। তাহলে তোমার এখানে অলরেডি ইউ বের করে ফেলছো, ডাব্লিউ বের করে ফেলছো, স্রোতের ব্যাগ ভি বের করতে বসে। গতদিন আমরা কি সূত্র শিখছিলাম এটার জন্য, আর ভাবের জন্য, মানে আর ভাবে মানে কি সর্বনিম্ন দূরত্ব। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা শিখছিলাম √ইউ² মাইনাস ভি স্কোয়ার। তাহলে আমি যদি স্কোয়ার করে দিই, তাহলে ডাব্লিউ² ইকুয়াল টু ইউ² মাইনাস ভি²। তা আমার তো ভি লাগবে ভাই, কারণ স্রোতের ব্যাগ আমাকে জিজ্ঞেস করছে। তাহলে ভি² ইকুয়ালস টু ইউ² মাইনাস ডাব্লিউ²। তাহলে তোমার হচ্ছে ভাই, আর এটাকে স্কোয়ার করে দিই, একটু স্কোয়ার লাগতেছে না এটাকে, হ্যাঁ। তাহলে চলো এখানে আমরা তাহলে লিখি যে ভি ইকুয়ালস টু তাহলে কত হবে, √ইউ² মাইনাস ডাব্লিউ²। তো ইউ দেওয়া আছে কত তোমার কাছে, এই ইউ তুমি এখানে বের করে ফেলছো কত, 25। তাহলে এখানে তুমি 25-এর স্কোয়ার বসাও, এখানে তুমি হচ্ছে ভাই 20-এর স্কোয়ার বসাও। তাহলে তোমার এখানে আসবে কত, এখানে 625 থেকে 400 বিয়োগ দিলে দেখো 25-এর স্কোয়ার মানে তোমার কত ভাই, 625, আর 20-এর স্কোয়ার মানে তোমার হচ্ছে 400। তাহলে এখানে থাকবে 225, আর 225-কে রুট করলে হচ্ছে আমরা জানি সবাই 15 আসে। তাহলে 15 মিটার/মিনিট। তাহলে এটা হচ্ছে ভাই তোমার স্রোতের ব্যাগ। তাহলে আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভাই, কারণ এটা দেখতেছো এই পরীক্ষায় কতবার আসছে। হ্যাঁ, চলো আমি তোমাকে তাহলে একবার রিভাইজ করে দিই ম্যাথটা। এখানে দেখো ফার্স্টে বলছে কি ভাই, বলছে স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়ি ভাবে 100 মিটার প্রশস্ত নদী অতিক্রম করতে পারে। তার মানে এখন স্রোত নাই, তাহলে সে যদি আড়াআড়ি ভাবে অতিক্রম করতে চায়, তাহলে তাকে কিন্তু অবশ্যই আড়াআড়ি ভাবেই যাত্রা করতে হবে। কেন, এখন স্রোত নাই, তাই কেউ ঠেলার নাই। সো আলটিমেটলি সে এইভাবে যাত্রা করলে এভাবে পৌঁছাবে। তখন আলটিমেটলি তখন এই রেখা বরাবর ডিস্টেন্স ছিল ডি ইকুয়ালস টু 100, এবং সে যাত্রা করছে সাপোজ ধরো ইউ ব্যাগে। তখন আমরা লিখছি এস ইজ ইকুয়াল টু ভিটির জায়গায় এস এর জায়গায় 100 লিখছি, ব্যাগের জায়গায় ইউ লিখছি, আর টি এর জায়গায় 4 লিখছি। তখন ইউ আসছে আমার এখানে 25 মিটার/মিনিট। আর বলছে কি স্রোত থাকলে, এখন স্রোত থাকলে কিন্তু সে যদি আড়াআড়ি ভাবে পার হইতে চায়, তাকে কিন্তু এই রেখা বরাবর যাত্রা করলে হবে না, তাকে যাত্রা করতে হবে তখন এই রেখা বরাবর। তখন এই রেখা বরাবর যাত্রা করলে কি হবে, আলটিমেটলি তাকে এইদিকে ঠেলে, স্রোত তো এদিকে না, এদিকে তাহলে ঠেলে তাকে এই আড়াআড়ি রেখা বরাবরই পৌঁছায় দিবে আলটিমেটলি। তখন সে যদি এদিকে যাত্রা করে, স্রোতের ব্যাগ যদি এদিকে থাকে, তাহলে আড়াআড়ি রেখা বরাবর কি থাকবে, লব্ধি ব্যাগ। তখন তাহলে আমরা এস এর জায়গায় 100 বসালাম, ব্যাগের এই রেখা বরাবর ব্যাগ কত বলো তো, ডাব্লিউ। তাই ডাব্লিউ বসাইলাম, আর টি এর জায়গায় আমি এখানে 5 বসাইলাম, কারণ আমার বলছে 5 মিনিট লাগবে। দেন এখান থেকে আমি ডাব্লিউ বের করে ফেলছি। তারপর এই সূত্র ইউজ করে আমরা হচ্ছে ভাই তোমার এখানে ভি বের করে ফেললাম। আশা করি তোমরা ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে তো আমরা নেক্সট একটা সিমিলার ম্যাথে যাই। এবার বলছে কি দেখো, একজন লোক আড়াআড়ি ভাবে সাঁতার কেটে ফুট প্রস্থ বিশিষ্ট এবং স্রোতবিহীন নদী T1 সেকেন্ডে পাড়ি দিতে পারে। তার মানে নদীটা যখন স্রোতবিহীন থাকে তখন সে তার সময় লাগে কতটুকু, T1। সে যদি আড়াআড়ি ভাবে পার হইতে চায়, তাহলে লক্ষ্য করো তো ভাই জিনিসটা কি হবে। তাহলে তোমার এটা হচ্ছে নদী ভাই, এখন ধরো স্রোত নাই, তাহলে সে যদি আড়াআড়ি ভাবে পার হইতে চায়, তাকে যাত্রা করতে হবে কোন দিকে, আড়াআড়ি ভাবেই যাত্রা করতে হবে। ওকে, তাই কিন্তু যাত্রা করতে হবে ভাই তোমার হচ্ছে ভাই আড়াআড়ি ভাবেই। আর দেখো এই নদীটার এখন তোমার প্রস্থ দেওয়া আছে কতটুকু, ফুট দেওয়া আছে। আর স্রোত না থাকলে তার সময় লাগছে কতটুকু ভাই, T1 সময় লাগছে। তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারো, এস ইজ ইকুয়াল টু, যদি আমরা এখানে ভিটি সূত্র ইউজ করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস এর জায়গায় হচ্ছে তোমার বি বসবে, যেহেতু ডিস্টেন্স হচ্ছে তোমার এখানে বি, রাইট। আর এই রেখা বরাবর ব্যাক কত, ইউ। আর সময় লাগছে কতটুকু বলো তো, T1 সময় লাগছে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেছো বি ইকুয়ালস টু ইউ ইন্টু T1। তাহলে তুমি যদি, তোমাকে যেহেতু স্রোতের ব্যাগ আলটিমেটলি বের করতে বলছে, তোমার তাহলে ইউ লাগবে। তাহলে ইউ মানে কত ভাই, B/T1। ওকে, আচ্ছা। তো এবার বলছে কি দেখো, যদি নদীতে স্রোত থাকে, তাহলে বলছে লাস্টে দেখো বলছে কি, নদীতে যদি স্রোত থাকে তাহলে টি সেকেন্ডে পাড়ি দিতে পারে। তাহলে এবার নদীতে স্রোত আছে, অর্থাৎ ধরো স্রোতের ব্যাগ ভি হচ্ছে এদিকে আছে, তাহলে এবার সে হচ্ছে যে এই সেম আড়াআড়ি ভাবে পার হইতে পারে কত সময়, টি সময়ে। তাহলে লক্ষ্য করে দেখো, স্রোত থাকলে কিন্তু ইউ এদিকে যাত্রা করলে চলবে না, যাত্রা করতে হবে এদিক বরাবর। তখন যাত্রা করতে ইউ থাকতে হবে এদিক বরাবর, তখন ডাব্লিউ ব্যাগে সে এদিকে পৌঁছাবে। তাহলে এবার ডাব্লিউ ব্যাগে তার এবার পৌঁছাতে সময় লাগছে কতটুকু, টি সেকেন্ড। তাহলে এবার তুমি আবার এস ইজ ইকুয়াল টু বিটি সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে তোমার এখানে কত আসবে দেখো তো, তাহলে এই যে এস এর জায়গায় ডিস্টেন্স টু বি, কিন্তু এবার এই ডাব্লিউ ব্যাগে পৌঁছাচ্ছে এই রেখা বরাবর, তাহলে ডাব্লিউ বসাবা। আর তোমার এখানে দেখো তো সময় লাগছে এবার কতটুকু বলছে, টি সেকেন্ডে। তাহলে এখানে তুমি সময়ের জায়গায় টি বসাও। তাহলে তোমার ডাব্লিউ কত আসবে ভাই, B/T আসবে। জিজ্ঞেস করছে স্রোতের ব্যাগ কত। তো আড়াআড়ি ভাবের জন্য বা সর্বনিম্ন দূরত্বের জন্য আমরা সবাই সূত্র জানি, ডাব্লিউ ইকুয়ালস টু √ইউ² মাইনাস ভি², √ইউ² মাইনাস ভি²। তাহলে তোমার এখানে কত আসবে,
তুমি স্কোয়ার করো, স্কোয়ার করার পরে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল তাহলে কত পাচ্ছ, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো তোমার তো ভি বের করতে হবে, তাহলে ভি স্কোয়ারকে এই পাশে আনো, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে তোমার এখানে ভি ইকুয়াল টু আসবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। তো ইউ এর ভ্যালু তুমি বের করছো কত এখানে, বি ডিভাইডেড বাই টি ওয়ান বের করছো, তাহলে এটার স্কোয়ার বসবে। আর ডাব্লিউ বের করছো কত, বি ডিভাইডেড বাই টি বের করছো, স্কোয়ার করো। তাহলে যদি এটাকে সলভ করো, দেখো এখান থেকে তাহলে তোমার এখানেও একটা বি স্কোয়ার থাকবে, এখানেও একটা বি স্কোয়ার থাকবে, তাহলে বি স্কোয়ারকে বাইরে নিয়ে আসো। তাহলে তুমি তখন ভি ইকুয়াল টু কত পাচ্ছ, বি কে বাইরে নিয়ে আসলে শুধু বি স্কোয়ারকে বাইরে নিলে বি থাকবে শুধু, কারণ রুট ওভার আছে এখানে। আর তাহলে তোমার এখানে থাকতেছে কত ভাই, ইন্টু রুট ওভারের, দেখো এখানে থাকতেছে তোমার হচ্ছে বি স্কোয়ারকে তো তুমি বাইরে নিয়ে আসছো, তাহলে 1/T1 এর স্কোয়ার মাইনাস 1/T এর স্কোয়ার, 1/T এর স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার ভাই এই ভেলোসিটির সূত্র, নদীর স্রোতের বেগের সূত্র। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ওকে, সিম্পল ভাই, এগুলা জাস্ট বুঝবে এরকম যে যদি স্রোত না থাকে তাহলে তোমার হচ্ছে ভাই আর এইভাবে পার হইতে হলে ওই বরাবরই তোমার যাত্রা করতে হবে। আর যদি স্রোত থাকে তাহলে তুমি ওই বরাবর যাত্রা করলে হবে না, তোমার যাত্রা করতে হবে তখন এই বাম পাশের দিকে। ওকে, আশা করি এটা আমাদের ভাই ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই ভাই। তাহলে নেক্সট ম্যাথে দেখো তোমার এখানে বলতেছে কি, এক ব্যক্তি সোজাসুজি ভাবে টি1 সময়ে একটি নদী পারাপার করতে পারে। কথাটা খেয়াল করে দেখো, পারাপার। আগের অঙ্কগুলোতে কি লেখা ছিল দেখো তো, শুধু পাড়ি দিতে পারে। তারপরে দেখো এখানে বলছে কি শুধু নদী অতিক্রম করতে পারে, কিন্তু এইবারে বলছে কি দেখো তো, পারাপার করতে পারে। পারাপার মানে কি জানো ভাই, একবার যাবে একবার আসবে। পারাপার মানে কি তাহলে বলো তো ভাই, একবার তোমার যাবে আরেকবার তোমার হচ্ছে আসবে। পারাপার মানে হচ্ছে এটা। অর্থাৎ খেয়াল করে দেখো, এটা তোমার যদি নদী হয়, এটা তোমার যদি নদী হয়, তো বলতেছে কি একজন ব্যক্তির কাছে, সাপোজ ধরো এখানে একটা লোক আছে, সাঁতারু আছে একজন, তার হচ্ছে ভাই নদী পারাপার করতে মানে আড়াআড়ি ভাবে সোজাসুজি ভাবে, মানে কি মানে একদম লম্বালম্বি ভাবে, একদম তোমার হচ্ছে ভাই কিরকম ভাবে বলো তো, এরকম লম্বালম্বি ভাবে তোমার সে হচ্ছে টি1 সময় এটি নদী পারাপার করতে পারে। অর্থাৎ টি1 সময়ের মধ্যে সে গেছে একবার আসছে একবার। ওকে, তাহলে ধরা যাক নদীর প্রস্থ আমি ধরে নিচ্ছি, ধরো ডি ধরে নিচ্ছি। তাহলে একটা জিনিস দেখো তো, সে কিন্তু সোজাসুজি ভাবে অতিক্রম করছে, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করছে নদীটা, রাইট। তাহলে এখানে আমাকে তুমি একটু করে বলো, তার হচ্ছে যে সময়, আমরা সময়ের সূত্র কত শিখে আসছি ভাই, টি ইকুয়ালস টু আমরা শিখছিলাম তোমার হচ্ছে দেখো খেয়াল করে দেখো, ডি ডিভাইডেড বাই, এই সোজাসুজির জন্য আমরা শিখছিলাম ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। গত লেকচারে শিখে আসছে এটা, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, রাইট। এই যে সোজাসুজির জন্য অতিক্রান্ত সময়। তো এখন তুমি জিনিসটা খেয়াল করে দেখো, এখানে তখন কিন্তু আমরা শুধুমাত্র যাওয়ার জন্য হিসাব করছিলাম, তখন আমরা টি গুলো কত পেয়েছিলাম, ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। কিন্তু এবারে কিন্তু এখানে কত বসবে, 2D বসবে। কেন 2D বসবে, কারণ এখানে পারাপার করছো, এবার একবার গেছো আর একবার আসছো, সময় লাগছে কত টি1, তাহলে এখানে কিন্তু টি1 বসাবা। ওকে, আশা করি এটা বুঝতে পারছি ভাই কেন এরকম হয়েছে। কারণ এখানে আমি টি1 সময়ে নদীটা পারাপার করছি, অর্থাৎ একবার গেছি আর একবার আসছি। তাহলে টোটাল পথ কত, কত পথ ভ্রমণ করছি আমি, 2D পথ ভ্রমণ করছি। আগে তো শুধু ডি বসাইতা, এখন 2D পথ, 2D বসাবো এখানে। ওকে, আশা করি এখানে বুঝতে পারছো ভাই জিনিসটা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখো, তোমাকে বলছি কি, তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়া আসা করতে টি2 সময় লাগে। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি ধরো স্রোতের বেগ হচ্ছে তোমার ভি হচ্ছে এদিকে। এখন তীর কোনটা বোঝাচ্ছে, তীর বলতে বোঝাচ্ছে হচ্ছে এটাকে। তো এখন বলতেছে কি দেখো, তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়া আসা করতে, অর্থাৎ বলছে কি এই তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব, অর্থাৎ ধরো এই ডি ডিস্টেন্সটাই। তো একবার যাওয়া এবং আসা, দেখো যাওয়া এবং আসা, যাওয়া আসা করতে তোমার সময় লাগছে কতটুকু, টি2। বলছে সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি, তো আমরা যেটা ধরে নিচ্ছি এই স্রোতের বেগ ভি এবং সাঁতারের বেগ ইউ, বলে প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু এইটা। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, বলছে কি তীর বরাবর এই মানে এই লাইনটা বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব, অর্থাৎ ডি সমানের দূরত্ব যাওয়া আসা করতে টি2 সময় লাগে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, আমি লাইনটাকে চলো একটু বাড়াই। সাপোজ চলো আমি একটা কাজ করি, তাহলে এই লাইনটাকে আমি একটু মুছে দিয়ে আমি একটু লম্বা করে আঁকি লাইনটাকে, তাহলে তোমার আরো ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা। তাহলে চলো আমি একটু লম্বা করে আঁকি, একটা সেকেন্ড, আমি এটাকে চলো একটু লম্বা করে আঁকি। ওকে, তারপরে চলো তোমার তাহলে মনে হতে পারে ভাই ওই তীর এত ছোট কেন, ওই তীরটাকে চলো বড় করে দিই, আসো এই তীরটাকে চলো আমরা এখানে বড় করে দিই। হ্যাঁ, তাহলে তোমার এবার ক্লিয়ারলি একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এবার দেখো, এবার সেই লোকটা এখানে দাঁড়াইছিল ফার্স্টে, আর এখানে তোমার হচ্ছে যে ভাই এই প্রস্তরে দেওয়া ছিল ডি। এবার বলছে কি দেখো,
নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়া আসা করতে। অর্থাৎ তুমি এই লোকটা একবার এখান থেকে তীর বরাবর, কিন্তু তাহলে এটা হচ্ছে তীর, একবার গেছে এখানে, আবার এখান থেকে এখানে যাওয়ার পর আবার ব্যাক করছে। আর এই ডিস্টেন্সটা কত বলছে? নদীর প্রস্থের সমান, অর্থাৎ এই ডিস্টেন্সটাও কত বলতো? ডি। আর এখানে স্রোতের বেগ হচ্ছে ভি। ওকে, আর আমি ধরে নিচ্ছি স্রোতটা এদিকে আছে। তাহলে বলছে কি, দেখো এই যে তোমার তীর বরাবর, অর্থাৎ এই তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব, নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়া এবং আসা করতে তার সময় লাগছে কতটুকু? টি2 সময়। এবার একটা তুমি জিনিস লক্ষ্য করে দেখো, এই লোকটা যখন এই দিক দিয়ে যাবে তখন স্রোতও কিন্তু এদিক দিয়ে, রাইট? তখন কিন্তু সে স্রোতের অনুকূলে যাচ্ছে। তাহলে এই দিক দিয়ে যাওয়ার সময় তার ব্যাগ কত হবে? স্রোতের অনুকূলে আমরা জানি সবাই ব্যাগ হয় ইউ প্লাস ভি, কারণ তার সাঁতারের ব্যাগ দেওয়া আছে ইউ, স্রোতের ব্যাগ হচ্ছে ভি। কিন্তু সে যখন ব্যাক করবে, তাহলে সে ব্যাক করার সময় খেয়াল করো তো ভাই, সে যখন ব্যাক করবে, ব্যাক করার সময় স্রোত তো হচ্ছে এদিকে, কিন্তু সে ব্যাক করতেছে উল্টা দিকে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে সময় কিন্তু আসার সময় তার ব্যাক কিন্তু হবে ইউ মাইনাস ভি। ওকে, বুঝতে পারছি জিনিসটা আমরা? কারণ দেখো, যাওয়ার সময় সে স্রোতের অনুকূলে যাচ্ছে, তখন হচ্ছে ব্যাগ হচ্ছে ইউ প্লাস ভি। আসার সময় সে স্রোতের প্রতিকূলে আসতেছে, কেন? ভি হচ্ছে এদিকে, তার ব্যাগ হচ্ছে এদিকে। তাহলে এই সময় কিন্তু তার ব্যাগটা কত হবে? ইউ মাইনাস ভি হবে। ওকে, তাহলে এবার সে টোটাল যাওয়া এবং আসা করতে তার টোটাল সময় লাগছে কতটুকু? টি2। এখন আমি ধরে নিচ্ছি যে যাওয়ার সময় ধরো তোমার সময় লাগছে টি2 প্রাইম এবং আসার সময় তার সময় লাগছে হচ্ছে টি2 ডাবল প্রাইম। তাহলে এই দুইটা সময়ের মোট যোগফল হচ্ছে টি2, কারণ টি2 মানে তোমার কি বলছে ভাই? যাওয়া এবং আসার মোট সময়। তাহলে এখানে আমি কি ধরে নিচ্ছি? ধরি তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব, নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় তোমার হচ্ছে ভাই টি2 প্রাইম এবং তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব, নদীর প্রস্থের সমান দূরত্ব আসার জন্য প্রয়োজনীয় সময় ইকুয়াল টু টি2 ডাবল ড্যাশ। তাহলে এবার চলো আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এবার আমরা এই লাইন বরাবর, এই যে এই লাইনটা দেখতেছো তুমি, এই লাইন বরাবর আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করব। আমরা এই নিচের তীর বরাবর কি অ্যাপ্লাই করবো বলতো? তীর বরাবর হচ্ছে আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো ফার্স্টে যাওয়ার সময় কি হবে, দেখো ফার্স্টে চলো আমরা দেখি একটু করে যাওয়ার সময় আমাদের এখানে কি হবে। খেয়াল করো তো ভাই, এই যাওয়ার সময় টোটাল এখান থেকে যখন সে এখানে যাবে তখন সে ডিস্টেন্সটা কত অতিক্রম করছে? ডি ডিস্টেন্স। তাহলে এসের জায়গায় তুমি ডি বসাবা। কিন্তু যাওয়ার সময় তার ব্যাক কত ছিল? ইউ প্লাস ভি, যেহেতু সে স্রোতের অনুকূলে যাচ্ছে। আর তার সময় লাগছে কতটুকু? টি2 ড্যাশ ধরে নিছো তুমি। তাহলে এখানে টি2 ড্যাশের ভ্যালু কত আসবে? ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। ডি ডিভাইডেড বাই তোমার এখানে কত? ইউ প্লাস ভি, রাইট? তারপর আসার সময়, মানে সে যখন ব্যাক করবে তখন ডিস্টেন্স সে কত অতিক্রম করছে? ডি ডিস্টেন্স। আর কত ব্যাগ অতিক্রম করছে? ইউ মাইনাস ভি, কারণ সে স্রোতের প্রতিকূলে আসতেছে। সময় লাগছে হচ্ছে টি2 ডাবল ড্যাশ। তাহলে টি2 ডাবল ড্যাশের ভ্যালু কত আসবে? ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি, রাইট? ডি ডিভাইডেড বাই তোমার কত আসবে ভাই? ইউ মাইনাস ভি আসবে। তাহলে টোটাল সময় কত হবে এখন দেখো তো? যাওয়ার সময় এবং আসার সময় টোটাল সময়কে তুমি বলছো এখানে টি2। যাওয়া এবং আসা করতে টি2 সময় লাগছে। তাহলে টি2 ইকুয়াল টু যাওয়ার সময় প্লাস আসার সময়, অর্থাৎ টি2 ড্যাশের ভ্যালু বের করছো ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি আর প্লাস টি2 ডাবল ড্যাশের তুমি ভ্যালু বের করছো ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। তাহলে ডিটাকে তুমি কমন নিয়ে ফেলো। তাহলে তোমার এখানে তুমি যদি এবার লসাগু নাও, তোমার এখানে কত আসবে দেখো তো? নিচে আসবে তোমার হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, এখানে আসবে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি। যদি তুমি লসাগু নাও আর কি। ওকে, এটা তো তুমি নিতেই পারো।
আশা করি আমি। তো এটা তোমার এখানে আসছে এটা, তাহলে এটাকে তুমি একটা কাজ করো, আমি চলো নেক্সট পৃষ্ঠায় যাই ভাই, এটা পেজ অ্যাড করি আমরা এখানে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কত পাইছি, তাহলে টি টু টি টু ইকুয়াল তাহলে পাইলাম হচ্ছে ভাই তোমার এখানে ডি আসছে, তাহলে এখানে ডি আছে। তারপর তোমার নিচে দেখো তো কত আসবে ভাই, নিচে নিচে তোমার হচ্ছে দেখো এখানে কত আছে, ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, যেটাকে তুমি লিখতে পারো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ভি এর মতো, এ মাইনাস বি এর মতো। তাহলে ইউ মাইনাস ভি ইন্টু প্লাস ইউ প্লাস ভি, দেখো এখানে হচ্ছে যে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি, তাহলে এই মাইনাস ভি আর প্লাস ভি কাটা চলে যাবে, তাহলে এখানে ইউ আর ইউ যোগ হয়ে টু ইউ থাকবে, তাহলে এখানে থাকবে কত বলো তো, টু ইউ থাকবে। তাহলে আলটিমেটলি তোমার এখানে কি থাকতেছে, এই তুমি এখানে টি টু ইকুয়াল টু পাচ্ছ, তাহলে তোমার টু ডি ইউ, টু ইন্টু ডি ইন্টু ইউ, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন দেখো তোমার কি প্রুফ করতে বলছে, তোমার প্রুফ করতে বলছে টি ওয়ান ইস টু টি টু ইকুয়ালস টু এটা, তাহলে টি ওয়ান ইস টু টি টু মানে কি, টি ওয়ান ডিভাইডেড বাই টি টু। তাহলে তুমি যদি এখন টি ওয়ান ডিভাইডেড বাই টি টু বের করতে চাও, টি ওয়ান ডিভাইডেড বাই যদি তুমি এখন টি টু বের করতে চাও, তোমার দেখো কত আসবে এখানে। এখন টি ওয়ানের তুমি ভ্যালু বের করছো কত ভাই, টি ওয়ানের ভ্যালু বের করছো টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে বের করছো টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তারপর আর টি টুর ভ্যালু বের কত, বের করছো কত, টু ডি ইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে দেখো ভাই টু ডি কাটা যাবে, তারপর তোমার এখানে কি থাকবে তাহলে বলো, এখানে এই যে ইউ স্কোয়ার প্লাস মাইনাস ভি স্কোয়ার, এটাকে কি লিখতে পারো রুট ওভার ইউ মাইনাস ভি এর হোল স্কোয়ার, তাই না, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে একটা এটা কাটা যাবে তোমার এখানে, আর এটাও কাটাকাটি গিয়ে তাহলে আলটিমেটলি এখানে থাকবে কতটুকু, এখানে বাকি থাকবে হচ্ছে তোমার ভাই কাটাকাটি গিয়ে রুট ওভারের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার থাকবে। এটা তো নিচে আছে, তাহলে এটা কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে, আর ইউটা তোমার এখানে নিচে আছে, তাহলে এখানে থাকবে কি দেখো, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তো নিচে উপরে উঠে যাবে, তাহলে এখানে উপরে উঠে যাবে তোমার হচ্ছে ইউ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর নিচে আছে ইউ। তাহলে তুমি এখানে পাচ্ছ কত ভাই, টি ওয়ান ইস টু টি টু ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইস টু ইউ পাচ্ছ। সেটা তোমার কি করতে বসে দেখো তো, এটাই তোমার প্রমাণ করতে বসে ভাই, হ্যাঁ এটাই তোমার হচ্ছে প্রমাণ করতে বসে, সো এটা হচ্ছে তোমার প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই, কারো কোনো প্রবলেম নেই এটাতে। তাহলে চলো আমি এটাকে বক্স করে দিই এবং আমরা নেক্সট অঙ্কে যাই। সো আসলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই সিম্পল ভাই, যদি তুমি একটু প্রসেসটা বুঝো। আসলে এখানে হয় কি, এখানে আসলে একটু জিনিসগুলো বুঝতে হয়, বুঝলে আসলে জিনিসগুলো খুবই সোজা। এই চ্যাপ্টারটা যদি কভার করতে পারো না, তাহলে তোমার হচ্ছে ভাই গতিবিদ্যা, মানে ফিজিক্সের চ্যাপ্টার 2 এবং 3 ভেক্টর আর গতিবিদ্যা, এই চ্যাপ্টার কভার হবে, আর ম্যাথের মধ্যে ফার্স্ট পেপারে ভেক্টর কভার হয়ে যাবে। তো আসলে এটা অনেক বড় একটা চ্যাপ্টার আর কি, কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারলে আসলে অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে তোমার। চলো তাহলে আমরা এই ম্যাথটাতে যাই। নেক্সট আমাকে কি বলছে এটা, এটা আমাকে বলতেছে, দেখো বলতেছে কি, দুইটি নৌকা প্রত্যেকে 5 কিলোমিটার/আওয়ার বেগে চলে, 3 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত 550 মিটার চওড়া একটি নদী পাড়ি দিতে চায়। তাহলে তোমার এখানে বলছে কি, তোমার কাছে নৌকা আছে কয়টা, দুইটা, প্রত্যেকে কত কিলোমিটার/আওয়ার বেগে চলে, 5 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে নৌকার বেগ এখানে ইউ দেওয়া আছে তোমার কাছে কত, 5 কিলোমিটার/আওয়ার। আর বলছে কি 3 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত, তাহলে নদীর আসলে এটা স্রোতের বেগ দেওয়া, তাহলে স্রোতের বেগ ভি দেওয়া কত, 3 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত 550 মিটার চওড়া একটি নদী। তার মানে নদীর প্রশস্ততা দেওয়া আছে কতটুকু, 550 মিটার। তাহলে ডি দেওয়া আছে তোমার কাছে 550 মিটার। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এগুলো সব কিলোমিটারে দেওয়া, সেটারে তুমি কিলোমিটারে নিয়ে যাও, তাহলে কিলোমিটারে নিলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা আসবে 0.55 কিলোমিটার। দেন বলছে কি দেখো, একটা নৌকা ন্যূনতম পথে এবং অপর নৌকা ন্যূনতম সময়ে নদীতে পার হতে চায়। তার মানে এখানে নৌকা ছিল দুইটা, তাহলে একটা নৌকা পার হবে হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বে মানে ন্যূনতম পথে, আর একটা নৌকা পার হবে সর্বনিম্ন সময়ে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ফার্স্ট আমরা চলো এখানে একটা জিনিস ধরি, তাহলে আমরা ধরি প্রথম নৌকাটি, ধরি প্রথম নৌকাটি ন্যূনতম পথে নদী পার হবে। এগুলো তোমার বুয়েট পরীক্ষায় লেখার দরকার নাই, কিন্তু এইচএসসি তে লেখার দরকার আছে। নদী পার হবে এবং দ্বিতীয় নৌকাটি ন্যূনতম সময়ে নদী পার হবে।
তাহলে তোমার এখানে বলছে কি একটা নৌকা হইতেছে ভাই তোমার ন্যূনতম পথে পার হবে, আর একটা নৌকা হইতেছে তোমার ভাই ন্যূনতম সময়ে পার হবে। ওকে, তাহলে এটা ঠিক করে লিখে দিই। হ্যাঁ, এবং আশা করি বুঝতে পারছো ভাই। এরপরে বলছে কি দেখো, যে তারা একই সময় যাত্রা করলে, তার মানে দুটোটা যাত্রা করছে একই সময়ে, তাহলে তাদের অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে তোমার কোশ্চেনটা করছে কি যে তারা যদি একই সময় যাত্রা করে তাহলে তাদের অপর পারে যে পৌঁছাবে তোমার হচ্ছে ওই পৌঁছানোর সময়ের পার্থক্য নির্ণয় করে। তাহলে আমি এখানে একটা জিনিস অ্যাড করতে পারি, এখানে ধরি প্রথম নৌকাটি ন্যূনতম পথে নদী পার হবে এবং তার সময় লাগবে। তাহলে চলো আমি এটাকে একটু একটু নিচে নামাই, তাহলে একটা কাজ করি আমরা, তাহলে এটাকে একটু নিচে নামাই ফেলি। ওকে, দাঁড়াও, তাহলে এটা আমি একটু এখানে অ্যাড করে দিই। ন্যূনতম পথে তো নৌকাটি ন্যূনতম পথে, ধরি প্রথম নৌকাটি ন্যূনতম পথে নদী পার হবে, এতে তার সময় প্রয়োজন T1, এতে তার সময় প্রয়োজন ইকুয়াল টু T1। এবং তাহলে চলো, এবং আমি ধরতেছি এখানে এবং দ্বিতীয় নৌকাটি ন্যূনতম সময়ে নদী পার হবে, দ্বিতীয় নৌকাটি ন্যূনতম সময়ে নদী পার হবে, নদী পার হবে, এতে তার সময় প্রয়োজন T2। এটা আমি সময় সহ একসাথে ধরে ফেলছি আর কি। হ্যাঁ, এতে তার সময় প্রয়োজন ইকুয়াল টু T2। আচ্ছা, তাহলে চলো আমি এটাকে লাইন টেনে দিই এখানে। হ্যাঁ, তাহলে চলো এটাকে আমি এখানে অ্যাড করে দিই। ওকে, তাহলে এখানে আমরা কি কি ধরলাম ভাই? তাহলে এখানে আমরা ধরলাম হচ্ছে তোমার যে এখানে আমাকে বের করতে বলছি কি তারা যদি একই সময় যাত্রা করে তাহলে তাদের অপর পারে পৌঁছানোর সময় পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ আমি তাহলে এখানে ধরলাম যে প্রথম নৌকাটা আমার ন্যূনতম পথে যাবে, দ্বিতীয় নৌকাটা আমার ন্যূনতম সময়ে যাবে। তো প্রথম নৌকার সময় লাগবে হচ্ছে যে T1, মানে অপর পারে পৌঁছানোর জন্য, দ্বিতীয় নৌকার সময় লাগবে T2। ওই সময় তোমার বলছে এই দুটো সময়ের পার্থক্য নির্ণয় করো। অবভিয়াসলি এখানে T1টা বড় হবে, T2 ছোট হবে। কেন আমি তোমার বলি, কারণ T2 তো ন্যূনতম সময়, মানে T2 হচ্ছে কম সময়, T2 ছোট হবে, আর T1 কিন্তু বড় হবে। কারণ T1 পথ ন্যূনতম, ঠিক আছে, সময় ন্যূনতম না, কিন্তু পথ ন্যূনতম হইলো তাকে তো ভাই উল্টা দিকে যাত্রা করতে হচ্ছে, প্রতিকূলে যাত্রা করতে হচ্ছিল, রাইট? তাহলে এই সময়টা কিন্তু তোমার এখানে অবশ্যই বড় হবে। চেক করে দেখবো আমরা, দেখবা তুমি এই সময়টা ছোট আসতেছে। কেন? কারণ এটা ন্যূনতম সময়, মানে মিনিমাম টাইম। আচ্ছা, যদি আমরা তাহলে ফার্স্টে যদি আমরা বের করতে চাই যে প্রথম নৌকার হিসাবটা, এখন দেখো প্রথম নৌকা গেছে কিভাবে। প্রথম নৌকা গেছে হচ্ছে তোমার ভাই সর্বনিম্ন পথে, মানে ন্যূনতম পথে। এটার জন্য তাহলে T1 এর সূত্র তুমি কত লিখবা? আমরা সবাই জানি এটার জন্য সূত্র হচ্ছে তোমার d/√u² - v²। এটা আমরা শিখে আসছি, গত ক্লাস আমরা এটা প্রমাণও করে আসছি, v²। তাহলে এখানে যদি তুমি ভ্যালুগুলো বসাও তাহলে তোমার T1 এর ভ্যালু কত আসবে? এখানে ডি এর ভ্যালু তোমার এখানে হচ্ছে ভাই 0.55, আর এখানে আর √u² মানে তোমার এখানে হচ্ছে ভাই 5² - 3 এর স্কোয়ার। তাহলে যদি ক্যালকুলেট করো তোমার T1টা কত আসে দেখি। তোমরা একটু নিজেরও ক্যালকুলেশনগুলো চেক করিও, আমার তো ক্যালকুলেশন ভুল হতে পারে, প্রসিডিউর ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু চেক করে দেখিও তোমরা। হ্যাঁ, 5² - 3² তাহলে 0.55 / 5² - 3²। তাহলে এটা আমার আসছে এখানে 0.1375 আওয়ার হবে। কেন দেখো, এই যে কিলোমিটার কিলোমিটার তো কাটা যাবে, আওয়ার থাকবে, তা আওয়ারটা উপরে উঠে যাবে, রাইট? তাহলে এটা আসছে 0.1375 আওয়ার। তারপর দ্বিতীয় নৌকার জন্য তাহলে কত আসবে দেখো এবারে। দ্বিতীয় নৌকা তোমরা যদি বের করতে চাও, দ্বিতীয় নৌকা, তাহলে এটার জন্য হবে হচ্ছে আমাদের ভাই T2। আর দ্বিতীয় নৌকা যদি সর্বনিম্ন সময় হয়ে গেছে তাহলে T2 ইকুয়াল টু কত? D/U হয়। তো এখানে তাহলে তোমার T2 ইকুয়াল টু D দেওয়া আছে এখানে আমার 0.55, D দেওয়া আছে এখানে আমার 0.55, আর U দেওয়া আমার এখানে আমার 5। তাহলে T2 ইকুয়াল টু তোমার এখানে আসবে 0.55 / 5, তাহলে আসবে 0.11 আওয়ার। দেখো ভাই এখানে অবভিয়াসলি T2টা T1 থেকে ছোট অ্যাজ এক্সপেক্টেড। তাহলে এখানে সময় পার্থক্য কত হবে ভাই? তাহলে লিখে দেবো এরপরে সময় পার্থক্য, যেটাকে আমরা বলি ডেল্টা টি, ইকুয়াল টু তোমার এখানে তাহলে হবে T1 - T2। তাহলে তোমার এখানে ডেল্টা টি ইকুয়াল টু আসবে T1 মানে তোমার এখানে 0.1375 - 0.11। তাহলে যদি ক্যালকুলেট করো
ডেল্টা টি ইকুয়ালস টু আসবে 0.1375 মাইনাস 0.11, তাহলে আসবে তোমার হচ্ছে ভাই 0.0275 আওয়ার। ওকে, এটা হচ্ছে তোমার ভাই ডেল্টা টি এর আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি ভাই বুঝতে পারছো এটা। তাহলে চলো আমরা নেক্সটে যাই। তো নেক্সটে দেখো আমাকে এখানে বলছে কি, আমাকে বলছে নদীর ব্যাগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, নদীর ব্যাগের সাথে 30 ডিগ্রি কোণে একটি লঞ্চ 15 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে শুরু করে। নদীর প্রস্থ যদি আমার 500 মিটার হয়, তাহলে লঞ্চের নদী পার হতে কত সময় লাগবে এবং লঞ্চটি নদীর প্রস্থ বরাবর কত দূরে গিয়ে অপর পারে পৌঁছাবে। দেখো এটা কিন্তু জেনারেল কেসের অঙ্ক। এখানে কিন্তু তোমার কোশ্চেনের সর্বনিম্ন দূরত্বও বলে নাই, সর্বনিম্ন সময়ের কথাও বলে নাই। ওকে, তাহলে অঙ্কটা কিভাবে করবো দেখো, আসো। সাপোজ তোমার নদী হচ্ছে এটা ভাই, সাপোজ তোমার নদী হচ্ছে এটা। বলছে কি দেখো, নদীর ব্যাগ দেওয়া আছে কতটুকু বলো তো, 10 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ তোমার এখানে নদীর ব্যাগ অর্থাৎ স্রোতের ব্যাগ, যেটাকে আমরা ভি বলি, ভি তোমার এখানে হচ্ছে যে 10 কিলোমিটার পার আওয়ার। তারপরে বলছে কি, নদীর ব্যাগের সাথে 30 ডিগ্রি কোণে একটা লঞ্চ 15 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে শুরু করে। তাহলে এটা লঞ্চ, সে হচ্ছে ভাই 30 ডিগ্রি কোণে এভাবে চলতে শুরু করছে। তাহলে লঞ্চের ব্যাগ ইউ দেওয়া আছে কত, 15 কিলোমিটার পার আওয়ার, এবং সে নদীর ব্যাগের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, 30 ডিগ্রি কোণে। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই তোমার স্রোত হচ্ছে এদিকে, লঞ্চ যাত্রা শুরু করছে এদিকে, লঞ্চ কিন্তু এখানে পৌঁছাবে না, লঞ্চ কিন্তু পৌঁছাবে কোন রেখা বরাবর, আমি যদি সবুজ রেখা বরাবর দেখাই লব্ধিটাকে, লঞ্চ কিন্তু পৌঁছাবে এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে লঞ্চের কারণ। দেখো কেন, কারণ আমি তোমাকে দেখাই, এদিকে কিন্তু ডাব্লিউ হবে এদিকে, কারণ দেখো ইউ তো এদিকে ঠিক আছে, কিন্তু স্রোত তো এদিকে, স্রোত এদিকে ক্রমান্বয়ে এদিকে ডান দিকে ঠেলবে, তো আলটিমেটলি সে পৌঁছানোর কথা এদিকে, এখানে পৌঁছাবে না, কেন, স্রোত আছে এদিকে, স্রোত তখন ঠেলে এটাকে এদিকে পৌঁছাবে। তাহলে আলটিমেটলি সে কিন্তু সবুজ রেখা বরাবর পৌঁছাবে। ওকে, তাহলে সে কিন্তু তোমার যাত্রা করছে এখান থেকে, সে যাত্রা করছে এখান থেকে, সে পৌঁছাইতেছে এখানে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো ভাই। তারপর দেখো তোমার এখানে কোয়েশ্চনটা করছে কি, ফার্স্টে কোয়েশ্চন করছে যে নদীর প্রস্থ যদি তোমার 500 মিটার হয়, তাহলে নদীর এখানে প্রস্থ যেটা দেওয়া আছে, আমি চলো এগুলোকে একটু এদিকে একটু মুছে লিখি, হ্যাঁ, যেহেতু আসলে এখানে স্পেস কম আমার, আমি একটু তাহলে এটাকে মুছে এদিক দিয়ে লিখি। তাহলে এটা হচ্ছে আমার ইউ ভাই, এটা হচ্ছে আমার ইউ, যে ইউটা দেওয়া আছে কতটুকু ভাই, 15 কিলোমিটার পার আওয়ার। তারপর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো দেন বলছে কি, দেখো এবারে নদীর প্রস্থ কতটুকু ভাই, 500 মিটার। তার মানে নদীর যে প্রস্থ আছে এটা, এটা দেওয়া আছে তোমার কাছে কতটুকু, 500 মিটার প্রস্থ দেওয়া আছে তোমার কাছে। এই ডি ডিস্টেন্স ইকুয়ালস টু কত, 500 মিটার। আচ্ছা, দেন দেখো এখানে আমাকে বলছে কি, এখানে আমাকে বলতেছে এবারে যে নদীটা পার হতে তাহলে তার কত সময় লাগছে, আর লঞ্চটা নদীর প্রস্থ বরাবর কত দূরে গিয়ে অপর পারে পৌঁছাবে। অর্থাৎ এই লঞ্চটা নদীর প্রস্থ বরাবর, নদীর এই প্রস্থ বরাবর কত দূরে গিয়ে অপর পারে পৌঁছাবে, অর্থাৎ কত দূরে গিয়ে অপর পারে পৌঁছাবে। তাহলে দেখো সে আলটিমেটলি কিন্তু যাত্রা শুরু করছিল কোত্থেকে, এই পয়েন্টটা থেকেই, তাই না, দেখো না, এই পয়েন্ট মানে তো এই পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করছে, আলটিমেটলি সে অপর পারে কিন্তু এখানে গিয়ে পৌঁছাইছে। তাহলে জিজ্ঞেস করছে লঞ্চটা নদীর প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর অর্থাৎ এই লাইন বরাবর কত দূরে গিয়ে, মানে কত দূরে গিয়ে অপর পারে পৌঁছাবে। অর্থাৎ এখানে দেখো আলটিমেটলি এই নদীর প্রস্থ হচ্ছে, এটা একটা নদীর প্রস্থ, এটা একটা নদীর প্রস্থ, যাত্রা শুরু করছিল সে এখান থেকে, বলছে অপর পারে কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ আমি যদি পয়েন্টগুলোর নাম দিই, এটা ধরো এ পয়েন্ট নাম দিই, এটা ধরো বি নাম দিই, এটা যদি আমি সি নাম দিই, আলটিমেটলি আমাকে এই লাইনটা দ্বারা কি জানতে চাওয়া হয়েছে ভাই, বিসি কত হবে। যে তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে তোমার হচ্ছে ভাই এখানে বিসি ডিস্টেন্সটা কত হবে, মানে নদীর প্রস্থ বরাবর কত দূরে গিয়ে অপর পারে পৌঁছাবে, মানে অপর পারটার ডিস্টেন্সটা কতটুকু হবে সেটা তোমার বের করতে বলা হয়েছে এখানে। সো চলো আমরা তাহলে দেখাই যে তুমি কিভাবে আসলে জিনিসগুলো বের করবা। তো এখানে ফার্স্ট অফ অল দেখো তো ভাই, তুমি এখানে কি করবা, এই ধরনের কেসে তোমাদেরকে আমি শিখেছিলাম যে ফার্স্টে তোমরা হচ্ছে আগে ভাই লব্ধি ব্যাগটা বের করে ফেলবা। ফার্স্টে কত বের করো, তোমার হচ্ছে ভাই এই লব্ধি ব্যাগ ডাব্লিউ কত হবে এটা বের করে ফেলো। কেস নাম্বার 3 দেখো, মনে করা দেখার চেষ্টা করে দেখো লব্ধি ব্যাগ কত হবে ভাই বলো তো। খেয়াল করে দেখো এখানে তোমার হচ্ছে ইউ কাজ করতেছে এদিক দিয়ে, রাইট, আর ভি কাজ করতেছে দিক দিয়ে, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে লব্ধি ব্যাগ হবে তোমার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UB কজ অফ আলফা, আর আলফার জায়গায় এখানে 30 ডিগ্রি বসাবা। তাহলে দেখো তোমার এখানে কত আসবে, ডাব্লিউ ইকুয়ালস টু তোমার এখানে আসবে রুট ওভার, তুমি যদি এখানে সবগুলো ভ্যালু বসাও, তাহলে এখানে দাঁড়াও একটু বাঁকা হয়ে গেছে এটা, তাহলে চলো ঠিক করে দিই এটা, হ্যাঁ, তাহলে এখানে বসাও তুমি হচ্ছে ভাই 15 স্কোয়ার প্লাস তুমি দেখো এখানে বসাও 10 স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু কস 30 ডিগ্রি, রাইট। আচ্ছা, তাহলে দেখো এবারে এটাকে কিভাবে বাড়াবা দেখো,
এবার তাহলে যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটর দিয়ে, তোমার এখানে দেখে আমরা ডাব্লিউটা কত আসবে। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে √15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 15 × 10 ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে এখানে আমার ভ্যালু আসতেছে তোমার হচ্ছে ভাই কত 24.1828। তাহলে এটা ভ্যালু আসছে আমার এখানে 24.1828 এত কিলোমিটার পার আওয়ার, যেগুলো যেহেতু বাকিগুলো সব কিলোমিটার পার আওয়ারে দেওয়া, সেটাও কিলোমিটার পার আওয়ারে আসবে। তারপরে তোমাদেরকে আমি এখানে কি করতে শিখাইছি, বলছিলাম যে তোমরা হচ্ছে একটা কাজ করবা, তাহলে এরপরে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরো, এই অ্যাঙ্গেলটা বের করবা। সেটা হচ্ছে কি, এই লব্ধি একটা এই ভি এর সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটা বের করবা। এর জন্য আমরা কি শিখছিলাম ফর্মুলা, এটার জন্য আমরা শিখতাম তোমার হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু যার সাথে কোণ সে একা থাকে। তাহলে এই যে দেখো থিটাটা লব্ধিটা কার সাথে কোণ আমি হিসাব করছি, ভি এর সাথে, তাহলে ভি তোমার এখানে একা থাকবে। তাহলে ইউ সাইন আলফা অর্থাৎ সাইন 30 ডিগ্রি প্লাস ইউ কজ আলফা অর্থাৎ কজ 30 ডিগ্রি। ওই মনে আছে এটা কোনটা, ওই যে তোমার পি কিউ দুইটা বল থাকতো, তারপরে তুমি এখানে লব্ধি আর ওই যে তোমার ধরো পি এর সাথে যদি তোমার থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তখন তুমি ট্যান থিটা মানে কত লিখতা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এভাবে লিখতা। তো সেম প্রসিডিউর আমরা এখানে এই জিনিসটা করলাম ট্যান থিটা। এগুলো তো আমরা গত লেকচারে আলোচনা করে আসছি, আশা করতেছি তুমি এই লেকচারগুলো আগে দেখে আসছো। তাহলে এটা তোমার থিটা, তাহলে এখান থেকে তুমি থিটা বের করে ফেলতে পারবা ট্যান থিটা ভ্যালুটা। তাহলে ট্যান থিটা ভ্যালু চলো আমরা বের করি কত আসে। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, ইউ কত ভাই, ইউ দেওয়া আছে তোমার কাছে হচ্ছে 15, ইউ দেওয়া আছে তোমার কাছে 15, তাহলে 15 সাইন 30 ডিগ্রি। তারপরে তুমি এখানে বসাও ভি দেওয়া আছে তোমার কাছে কত 10, 10 প্লাস 15 কস 30 ডিগ্রি। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি এই ভ্যালুটা আমার কাছে আসবে এখানে 15 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 10 প্লাস 15 কস 30 ডিগ্রি। তাহলে এটা আসছে আমার কাছে কত 0.326 আসছে। আচ্ছা একটু তোমরা নিজেরাও একটু চেক করে দেখিও। তাহলে এটা আমার কাছে আসছে 0.3262 এত আসছে। আর কিছু বের করতেছি না, ট্যান থিটাতে রাখতেছি আমরা এখানে। তাহলে একটা জিনিস দেখো, এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটাও কিন্তু থিটা হবে, মানে এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটাও কিন্তু তোমার কি হবে ভাই থিটা হবে, একান্তর কোণের হিসাব, রাইট। তাহলে এবার দেখো তো তোমার হচ্ছে যে কি লাগতেছে, ফার্স্টে বিসি ডিস্টেন্স লাগতেছে। তো তুমি একটা কাজ করো না, তুমি এখানে হচ্ছে যে এই ত্রিভুজ এ বিসি নিয়ে কাজ করো। তুমি কি নিয়ে কাজ করো ভাই, ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করো। এখানে দেখো এই ত্রিভুজ এ বি সি তে এই যে যেহেতু তুমি এটা থিটা ধরছো, তাহলে এটা কিন্তু তোমার লম্ব, রাইট। এখানে এ বিটাই তোমার কি বলতো লম্ব। তাহলে তুমি যদি এখানের মধ্যে ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করো, তুমি যদি এখানে ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করো, ট্যান থিটার সূত্র আমরা সবাই জানি কি বলতো ভাই, তোমার লতিভূতি লঘু লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কত, লম্ব এখানে তোমার হচ্ছে এ বি, আর ভূমি এখানে কত বিসি। থিটার হিসাবে আমরা সবাই জানি যে থিটার মধ্যে যে থিটার যে অপোজিট যে বাহু সেটা লম্ব হয়, এরপরে যে সবচেয়ে বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ হয়, আর বাকিটা হচ্ছে ভূমি হয়, রাইট। তাহলে এখানে হচ্ছে যে লম্ব হচ্ছে তোমার এবি আর ভূমি হচ্ছে তোমার এখানে বিসি। তো তোমার এখানে কোশ্চেনে বিসি বের করতে বলছো তোমাকে একটা, তাহলে বিসি ইকুয়াল কত আসবে তোমার এখানে দেখো, বিসি ইকুয়াল কত আসবে, বিসি ইকুয়াল টু তোমার এখানে তাহলে বের করলে পাবা, তুমি এখানে তাহলে বিসি ইকুয়াল পাবা এবি ডিভাইডেড বাই ট্যান থিটা। তো কোশ্চেন অলরেডি এবি, এবি মানে তোমার হচ্ছে ডি, ডি দেওয়া আছে কতটুকু 500। তো তোমার এখানে তাহলে ডিস্টেন্সটা কতটুকু বলো তো 500। তো যেহেতু এগুলো সব আসলে কিলোমিটার হিসাব করছি আমরা, তাহলে চলো এটাকে 0.5 লিখি, মিটারে রাখলে সমস্যা নাই, 0.5 লিখি। আর এখানে ট্যান থিটা ভ্যালু আমরা বের করছি কত 0.3262। তাহলে এখানে আমার হচ্ছে বিসি কত আসবে ভাই, বিসি আসবে, আমি যদি ভ্যালুটা বের করি দাঁড়াও, 0.5 ডিভাইডেড বাই 0.3262, 0.5 ডিভাইডেড বাই 3262। তাহলে এটা ভ্যালু আসছে আমার কাছে হচ্ছে ভাই তোমার 1.533, 1.533 কিলোমিটার, যেহেতু আমি কিলোমিটারে নিয়ে গেছিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা আনসার। সেটা হচ্ছে কিসের আনসার, এটা হচ্ছে ভাই অপর পারে এতটুকু দূরে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ এই ডিস্টেন্সটা তুমি বের করে ফেলছো, বিসি ডিস্টেন্সটা। ওকে, এটা আসছে খুব সিম্পল ভাই। আচ্ছা এবার দেখো তোমাকে আরেকটা জিনিস বের করতে বলছে, কত সময় পরে পৌঁছাবে। একটা জিনিস দেখো, তুমি এখানের মধ্যে খেয়াল করে দেখো তো ভাই, এই সবুজ রেখা বরাবর ব্যাগ কত বলো তো, সবুজ রেখা বরাবর ব্যাগ হচ্ছে তোমার ডাব্লিউ। তো তোমার সময় বের করতে হবে, কোনো কারণে তুমি যদি সবুজ রেখাটা ডিস্টেন্স বের করতে পারো, তাহলে অ্যাস ইকুয়াল টু তুমি বিডি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। সবুজ পথের ডিস্টেন্স কি হবে দেখো তো, এই যে এটা একটা ত্রিভুজ, রাইট, এই ত্রিভুজ এবিসি। তো ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তো এটা এসি হচ্ছে অতিভুজ, আর এগুলো হচ্ছে তোমার এই এটা ভূমিধর, এটা লম্ব। তাহলে তুমি এখান থেকে এই এসি স্কোয়ার মানে কত লিখতে পারো,
তুমি এখান থেকে লিখতে পারো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রাইট? তো তোমার তো এসি বের করা লাগতেছে, তাহলে তোমার এখানে এসি মানে তুমি কত লিখতে পারো, এসি ইকুয়াল টু লিখতে পারো তুমি রুট ওভারের এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কত আসবে দেখে আসো আমরা। তো অলরেডি তোমার এখানে দেখো এই এবি স্কোয়ার দেওয়া আছে, এবি দেওয়া আছে কত, আমি চলো এটাকে টিয়া করে লিখি। এবি দেওয়া আছে কত, এবি হচ্ছে তোমার এখানে 500 মিটার, যদি আমরা কিলোমিটার হিসাব করতেছি তাহলে 0.5 স্কোয়ার প্লাস বিসি তুমি বের করছো মাত্র কত 1.533 মিটার স্কোয়ার। তাহলে দেখো তবে এখান থেকে তোমার এই এসিটা কত আসবে, আমরা যদি ক্যালকুলেট করি এসির ভ্যালুটা, তাহলে আসবে এখানে 0.5 এর স্কোয়ার প্লাস তোমার এখানে এই 1.533 এটার স্কোয়ার। একটু চেক করে দেখিও নিজেরা ভাই, 1.6125 আসছে, 1.6125 এত কিলোমিটার, এটা আসছে হচ্ছে আমার এসি। তাহলে এখন দেখো ভাই এসি ডিস্টেন্সটা আমি জানি, এসি বরাবর ব্যাক ডাব্লিউ এর ভ্যালু আমি জানি, তাহলে এখন আমরা এসি ইকুয়াল টু ভিডি সূত্র ইউজ করবো জাস্ট। তাহলে চলো আমরা এখন ইউজ করবো তোমার হচ্ছে এসি বরাবর এস ইকুয়াল টু ভিটি সূত্র ব্যবহার করি। এগুলো কিন্তু এডমিশন টেস্টে লেখার দরকার নেই, আমি জাস্ট এইচএসসির জন্য লিখে দিচ্ছি, ব্যবহার করি। তাহলে কত হবে দেখো তো, এসি বরাবর এস কত, এই এসি বরাবর এস কত, এস হচ্ছে মানে দৈর্ঘ্য, এসি বরাবর এস হচ্ছে তোমার এসি, আর এসি বরাবর কত বেগে গেছে, ডাব্লিউ বেগে গেছে, তাহলে তুমি এখানে ডাব্লিউ বসাবা, আর সময় বের করবা তোমার এখানে। তাহলে অলরেডি তুমি মাত্র কি বের করলা, এই এসি বরাবর ডিস্টেন্সটা কত 1.6125, অলরেডি কিছুক্ষণ আগে আমরা ডাব্লিউ বের করে আসছি 24.1828, 24.1828, তারপর টি বের করতে বলছে, ঠিক বসাইছি তো 24.1828, হ্যাঁ ঠিক আছে। তাহলে টি বের করলে কত আসবে দেখো, টি ইকুয়াল টু হবে তোমার এখানে 1.6125 ডিভাইডেড বাই 24.1828, তাহলে তোমার এখানে আসবে যদি আমরা ক্যালকুলেট করি 1.6125 ডিভাইডেড বাই 24.1828, তাহলে এটা আসবে তোমার এখানে 0.06668 আওয়ার। কেন আওয়ারে ভাই, কারণ হচ্ছে খেয়াল করে দেখো এটা ছিল কিলোমিটারে, এটা ছিল কিলোমিটার পার আওয়ারে, তাহলে আওয়ারটা কিলোমিটার কাটা আওয়ারটা থাকবে। তো তুমি যদি এটাকে মিনিটে নিতে চাও কত করা লাগবে, 60 দিয়ে গুণ করা লাগবে, তাহলে তুমি এখানে অ্যাওয়ার্ড পাবা 4 মিনিট, মানে 4.00078 মিনিট। তুমি অ্যাপ্রক্সিমেটলি চাইলে টি ইকুয়ালস টু কত লিখে দিতে পারো, টি ইকুয়ালস টু 4 মিনিট চাইলে তুমি লিখে দিতে পারো, এটা লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে তোমার এত মিনিট সময় লাগবে অপর পারে পৌঁছাইতে। ওকে, সেটা হচ্ছে তোমার এখানে আনসার। তুমি ওইটা বড়টা লিখলেও কোনো সমস্যা নেই ভাই, যে কোনোটা লিখলেই হবে। তো আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে এই ম্যাথটা দেখি আমরা এখানে কি বলছে। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। দেখো এরপর হচ্ছে আমরা আবার নেক্সট লেকচারে আরো 6-7টা ম্যাথ দেখবো এই রিলেটেড। দেখো আশা করতেছি তোমরা এনজয় করতেছো জিনিসগুলো, এই ম্যাথগুলো খুব মজার ভাই। বলতেছি কি দেখো, 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়া দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। তাহলে কোয়েশ্চনটা বলছে কি দেখো, ফার্স্টে তোমার এখানে একটা নদী আছে, এখানে এটা তোমার নদী। দেন বলছে কি দেখো ভাই, বলছে যে তোমার কাছে এখানে এই 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো, তার মানে নদীর ব্যাগ এখানে দেওয়া আছে কতটুকু বলতো, নদীর ব্যাগ ভি দেওয়া আছে তোমার কাছে 4 মিটার পার সেকেন্ড। তারপর বলছে কি 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদীর এক পারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে। তার মানে সাপোজ ধরো এই চোরটা এখানে দাঁড়ায় আছে, এই পারে দাঁড়ায় আছে, এই চোরটা দেখতেছি কি ঠিক বিপরীত দিকে, অর্থাৎ এটা ঠিক উল্টা দিকে এই পাশে পুলিশের বোট দেখে, তার মানে এখানে একটা পুলিশের বোট দাঁড়ায় আছে। তাহলে সেখানে দেখছে কি এখানে মধ্যে তোমার হচ্ছে একটা পুলিশের একটা বোট দাঁড়ায় আছে, সাপোজ ধরো এটা পুলিশের বোট। ওকে, এটা হচ্ছে পুলিশের বোট, আর এটা হচ্ছে তোমার ভাই চোর। তাহলে দেখো তোমার কোশ্চেনে বলছে কি 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়া দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে, তাহলে ঠিক বিপরীত দিকে অর্থাৎ এটা ঠিক উল্টা দিকে তোমার হচ্ছে কি দেখছে, একটা পুলিশের বোটকে দেখছে, পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। তাহলে বলছে কি দেখো তো, পুলিশের বোট দেখে মানে এই বোটটাকে দেখে স্রোতের দিকে, তার মানে স্রোত কোন দিকে, স্রোত ডান দিকে, স্রোতের দিকে নদীর পার বরাবর অর্থাৎ নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। তার মানে এই চোরটা
এই পুলিশের বোটটাকে দেখে স্রোতের দিকে অর্থাৎ ডান দিকেই তোমার হচ্ছে সমবেগে দৌড়াচ্ছে। তো ধরা যাক আমি ধরে নিচ্ছি কে পরিমাণ সমবেগে দৌড়াচ্ছে, তাহলে কে জিনিসটা কি? স্রোতের সরি চোরের বেগ। তাহলে ধরি চোর কে সমবেগে দৌড়াচ্ছে। ওকে, তাহলে দেখো, তাহলে এবার বলছে কি এই চোরটা অপর পারে পুলিশের বোটটা দেখে কে সমবেগে স্রোতের দিকে দৌড়াতে থাকলো। তাহলে এখন তুমি জিনিসটা চিন্তা করো, চোর যখন দৌড়াবে পুলিশ কি থেমে দেখবে নাকি? পুলিশ তো চোরকে ধরার জন্য দৌড়াবে, তাহলে চোর দৌড়াইতেছে এদিকে, তাহলে পুলিশকে যেতে হবে এখানে, রাইট? তাহলে এবার বলছে কি দেখো, যে চোরটা হচ্ছে তোমার ভাই সমবেগে দৌড়াতে থাকলো, বোটের বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, মানে এই পুলিশের বোট তখন কত বেগে যাচ্ছে? 5 মিটার/সেকেন্ড, এবং বোটটা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলতেছে। অর্থাৎ তখন কি করছে, পুলিশের বোটটা এদিক দিয়ে যাত্রা স্টার্ট করে দিছে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাত্রা স্টার্ট করে দিছে পুলিশের বোটটা। কত বেগে যাত্রা স্টার্ট করছে? ইউ ইকুয়াল টু দেখো 5 মিটার/সেকেন্ড বেগে যাত্রা স্টার্ট করে দিছে, এবং কত কত কোণে? 60 ডিগ্রি কোণে। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি কোণে যাত্রা করে দিছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে বোট কিন্তু এখানে এদিকে পৌঁছাবে না, বোট কিন্তু পৌঁছাবে কোন রেখা বরাবর? এই সবুজ রেখা বরাবর, মাঝখান দিয়ে, এখান দিয়ে পৌঁছাবে, রাইট? কেন? কারণ হচ্ছে দেখো এখানে স্রোত আছে, তাহলে ইউ হচ্ছে এদিকে, ভি হচ্ছে এদিকে, তাহলে লব্ধি থাকবে মাঝখান দিকে, তাহলে বোট কিন্তু পৌঁছাবে ডাব্লিউ ব্যাগের এদিকে। তাহলে বলছে কি দেখো, এবারে বোটের ব্যাগ 5 মিটার/সেকেন্ড, অর্থাৎ ইউ 5 মিটার/সেকেন্ড, এবং বোটটা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলতেছে। পুলিশের বোট চোরকে ধরে ফেললে চোরের ব্যাগ কত? আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে তোমাকে বলছে কি ভাই, পুলিশের বোট যেটা আছে, এই যে পুলিশের বোট, এটা কি করছে? চোরকে ধরে ফেলছে। এটার মানেটাকে আমি তোমাকে বুঝাই। এটার মানেটা হচ্ছে যে পুলিশের বোটটাকে তোমার পুলিশের বোটটা এক্স্যাক্টলি যখন এইখানে পৌঁছাবে, চোরটাকে তখন এক্স্যাক্টলি এখানে আসতে হবে, তখনই শুধুমাত্র তোমার পুলিশের বোটটা চোরকে ধরে ফেলতে পারবে। এমন যদি হয় তোমার হচ্ছে ধরো পুলিশের বোট আগে পৌঁছাই গেছে এখানে, তো তোমার চোর হচ্ছে পিছিয়ে আছে, তখন চোর যখন দেখবে পুলিশের বোট আগে পৌঁছে গেছে, তো চোর কি আগে দৌড়াবে? চোর পিছিয়ে পিছিয়ে করে দৌড় দেবে ভাই, দৌড়াবে। জিনিসটা চিন্তা করো না। জিনিসটা হচ্ছে তোমার যদি ভাই এই পুলিশের বোটটা যদি চোর এই যে এখানে যখন যাবে, চোরটাকে সে যদি ধরতে চায়, তাহলে হচ্ছে পুলিশের বোটটা যখন এখানে যাবে, যখন এই পয়েন্টে যাবে, ঠিক তখনই কিন্তু চোরকেও এখানে থাকতে হবে। কারণ দেখো, পুলিশের বোট যদি আগে গিয়ে বসে থাকে, তাহলে চোর যদি ধরে পিছিয়ে থাকে, চোর যখন দেখবে পুলিশের বোট এখানে এসে গেছে, চোর জীবনেও ভাই এদিকে দৌড়াবে না, চোর পিছনে পিছনে ঘুরে উল্টা দিকে দৌড় দিবে। আবার এমন যদি হয় চোর হইতেছে আগে চলে গেছে, পুলিশের বোট পরে বোঝাইছে, তাহলে কিন্তু আলটিমেটলি চোরকে ধরতে পারতেছে না। তাহলে চোরকে যদি ধরতে চায়, তাহলে পুলিশের বোট যখন এখানে পৌঁছাবে, অর্থাৎ পুলিশের বোট যখন এখানে পৌঁছাবে, চোরকেও ঠিক এক্স্যাক্টলি এখানে পৌঁছাইতে হবে। অর্থাৎ আমি এখানে তারা তো বলতে পারি যে ধরো এখানে পুলিশের বোট যাত্রা করছে এ বিন্দু থেকে, চোর যাত্রা করছে বি বিন্দুতে, এরা মিলিত হয়েছে সি বিন্দুতে। তাহলে আমরা এখানে বলতে পারি চোরকে ধরার জন্য টি সময় পর চোরকে বি থেকে সিতে পৌঁছাইতে হবে, আর পুলিশের বোটটাকে এ থেকে সিতে পৌঁছাইতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে হচ্ছে তোমার চোরকে ধরার জন্য টি সময় পর চোরকে বি থেকে সিতে পৌঁছাতে হবে, এবং পুলিশের বোটকে কোথায় থেকে কোথায় পৌঁছাইতে হবে? তোমার হচ্ছে ভাই পুলিশের বোটটাকেও এই এ থেকে সিতে পৌঁছাতে হবে। তাহলে মধ্য কথা হইতেছে ভাই, তোমার যেই সময়ে পুলিশ এখানে পৌঁছাবে, ঠিক একই সময়ে তোমার এখানে চোরটা এসে পৌঁছাবে। তাহলে আমাকে বলো তো বিসি ডিস্টেন্সটা কত হবে? বিসি ডিস্টেন্স এস ইজ ইকুয়াল টু যদি ভিটি অ্যাপ্লাই করি, এই বিসি বরাবর আমরা এখন এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করতেছি, তো এস মানে তোমার এখানে বিসি, আর তোমার এখানে দেখো তো এখানে ভি কত হবে, যদি চোরের হিসাব করি, তাহলে চোর হচ্ছে কে ব্যাগে গেছে, আর ধরো সময় লাগছে টি। তাহলে এখানে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু কত বলো তো, কে ইন্টু টি লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এবার একটা কাজ করি আমরা, এই অঙ্কে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা কি একটা কাজ করি, আমরা তোমার এইখানে সি থেকে এখানে একটা লম্ব টানি, সি থেকে আমরা এখানে একটা লম্ব টানি, এবং এই পয়েন্টটাকে আমরা ডি বলতেছি। সাপোজ ধরো এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ডি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে ডি পয়েন্ট আমার। হ্যাঁ, তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এখানে যেহেতু সি থেকে আমরা লম্ব টানছি ডি এখানে, তাহলে বিসি ডিস্টেন্স যা এডি ডিস্টেন্সও তা, তাহলে বিসি ডিস্টেন্স যা এডি ডিস্টেন্সটাও ঠিক তাই হবে, রাইট?
কেন দেখো না, কারণ হচ্ছে ভাই খেয়াল করে দেখো, সি থেকে হচ্ছে আমি এখানে ডি এখানে লম্ব টানছি, তাহলে সি একজাক্টলি লম্ব, তাহলে বিসি যা হবে অ্যাডিও তাই হবে, তার মানে বিসি যা হবে অ্যাডিও তাই হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে এটা কেন করলাম দেখো, তোমার হচ্ছে যে ধরো এই যে এই আমার যে পুলিশের বোর্ড যেটা আছে না, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে যে এইটার সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ অ্যাডি এর সাথে কত অ্যাঙ্গেলে আছে, থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে আমাকে বলো তো এই ডাব্লিউ এর এই অ্যাডি বরাবর উপাংশ কত হবে, ডাব্লিউ কস থিটা, রাইট? তাহলে এই ডাব্লিউটার এই অ্যাডি বরাবর উপাংশ কত হবে, ডাব্লিউ কস থিটা। আশা করি বুঝতে পারছো এখানে ভাই। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই অ্যাডি বরাবর তোমার লব্ধি ব্যাগ দ্বারা তোমার ধরা যাক এই লব্ধি ব্যাগ কিন্তু আলটিমেটলি ডাব্লিউটা কিন্তু সবুজ রেখা বরাবর, কিন্তু অ্যাডি বরাবর আমরা কি করছি ভাই, এই লব্ধির একটা উপাংশ নিয়ে ফেলছি। তাহলে এবার যদি আমরা অ্যাডি বরাবর যদি এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করতে চাই, তখন আমরা কি হবে দেখো এখানে, তাহলে এই অ্যাডি ইকুয়াল তুমি কত পাবা, আমরা কি করতেছি এখন বলো তো, এই অ্যাডি বরাবর এস ইকুয়াল টু ভিটি সূত্র ইউজ করতেছি। ওকে, তাহলে অ্যাডি বরাবর এস হচ্ছে তোমার অ্যাডি, অ্যাডি বরাবর ব্যাক কত হবে বলো তো লব্ধির, ডাব্লিউ কস থিটা ইন্টু সময় কত টি, কারণ আলটিমেটলি টি সময়ে কিন্তু এখানে যাইতে হবে, তাই না? তাহলে এখানেও সময় কতটুকু বলো তো টি। খেয়াল করে দেখো না, এখান থেকে যখন এখানে পৌঁছাইছে এই ডাব্লিউ ব্যাগে তখন সময় টি, আর ডাব্লিউ কস থিটা হচ্ছে এদিকে, তখনও সময় এখান থেকে আলটিমেটলি এখানে, তখনও সময় টি কিন্তু হবে। এখন তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাই এই অ্যাডি বরাবর তো ডাব্লিউ কস থিটা নিছেন ঠিক আছে, না অ্যাডি বরাবর তো ভিও কাজ করতেছে, তাহলে ভিটাকে নেন নাই কেন? একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিছিলাম কখনো কখনো, এটা হয়তো প্রথম 4টা লেকচারে কোন একটা লেকচারে দিছি, তারপর আমি এই জিনিসটা তোমাকে বলি। সাপোজ একজন বলল তার বাম পকেটে আছে 40 টাকা আর ডান পকেটে আছে 60 টাকা, তাইলে সে কি করলো, একজন দোকানদারকে 40 টাকাও দিল 60 টাকাও দিল, দোকানদার তাকে 100 টাকা ব্যাক দিছে। তাহলে তুমি জিনিস চিন্তা করো, তার বাম পকেটে ছিল 40 টাকা, ডান পকেটে ছিল 60 টাকা, দুইটার পকেট থেকে টাকা বের করে সে দোকানদারকে দিছে, দোকানদার থেকে একটা 100 টাকার নোট দিছে। তাহলে তার কাছে এখন আছে কত টাকা, 100 টাকা। অর্থাৎ তার কাছে যখন 100 টাকা হিসাব করবা, তখন কিন্তু তোমার আর এই 60 এবং 40কে আলাদাভাবে হিসাব করতে পারবা না। কারণ এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে খেয়াল করো না, সে তার বাম পকেটে 40 টাকা এবং ডান পকেটে 60 টাকা বের করে দোকানদারকে দিছে, দোকানদার তাকে 100 টাকা ব্যাক করছে, তাহলে তার কাছে কিন্তু আর ওই 60 টাকা ইন্ডিভিজুয়াল 60 টাকা আর 40 টাকার অস্তিত্ব নাই, তার কাছে এখন কিন্তু 100 টাকার নোট আছে। অর্থাৎ তুমি যখন এখানে ডাব্লিউ হিসাব করতেছো, ডাব্লিউ দিয়ে যখন হিসাব, ডাব্লিউ মানে কি লব্ধি ব্যাক, ইউ এবং বি এর লব্ধি ব্যাক, তাহলে যখন তুমি ডাব্লিউ দিয়ে হিসাব করতেছো তখন কিন্তু তোমার ভি এবং ইউ এর কোনো অস্তিত্ব নাই, কারণ ভি এবং ইউ কে তুমি ডাব্লিউ তে কনভার্ট করে ফেলছো। তাহলে এই জন্য এই বরাবর ডাব্লিউ কস থিটা কাজ করতেছে, তখন কিন্তু তুমি ভি নিয়ে চিন্তা করতে পারবা না। আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার আছে ভাই। তাহলে এখানে আমরা হিসাব করতেছি, তাহলে কি বলো, এখানে তোমার এই অ্যাডি বরাবর যদি আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্র ইউজ করি, তাহলে অ্যাডি বরাবর ডিসটেন্স হচ্ছে আমার অ্যাডি, আর এই অ্যাডি বরাবর লব্ধি বেগের উপাংশ কত বলো তো, ডাব্লিউ কস থিটা, আর সময় হচ্ছে এখানে টি। তাহলে লক্ষ্য করো, তাহলে এবার আমি যদি তোমার এখানে এই অ্যাডি, আমরা যদি অ্যাডির ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে এখানে আমরা তোমার হচ্ছে যে অ্যাডির একটা ভ্যালু পাইছি কে ইন্টু টি, আর তোমার তাহলে এটা চলো আমি একটু মুছে দিয়ে, এটা লাগতেছে না যেহেতু আমার জাস্ট বুঝাইছি এখানে। তাহলে চলো আমরা এখানে বসাই, তাহলে আমরা অ্যাডির এখানে পাইছি তোমার হচ্ছে কে ইন্টু টি, আর এখানে পাইছি তোমার হচ্ছে ডাব্লিউ কস থিটা ইন্টু টি। তো বোথ সাইড থেকে তুমি টি কেটে দাও, তাহলে তোমার এখানে কে থাকতেছে ডাব্লিউ কস থিটা। তোমার এটাই কিন্তু বের করতে হবে, রাইট? ডাব্লিউ কস থিটাই কিন্তু তোমার বের করতে হবে। তোমার এখানে দেখো কি বের করা লাগবে, ডাব্লিউ কস থিটা। কেন দেখো, আমার এখানে তো বের করতে বসে জাস্ট চোরের ব্যাগ, তাহলে কে বের করতে বসে, কোনো কারণে আমি ডাব্লিউ কস থিটা বের করতে পারলে আমার হচ্ছে। ওকে, আচ্ছা দেখো ডাব্লিউ কস থিটা কিভাবে বের করবা। ডাব্লিউ কস থিটা বের করার জন্য অনেক লেন্দি প্রসেস আছে, শর্টকাট প্রসেস আছে। লেন্দি প্রসেসটা কি, তুমি ভাই আগে ডাব্লিউ বের করো, ওই যে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কস আলফা দিয়ে কস 60 ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করে বের করো, দেন তুমি হচ্ছে আবার ট্যান থিটা অ্যাপ্লাই করে থিটা বের করো, দেন এখানে এগুলো বসাও। এটা লেন্দি প্রসেস। ডাব্লিউ কস থিটা তুমি সহজে কিভাবে বের করতে পারো, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তুমি কি করে, অ্যাডি বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করো, অ্যাডি বরাবর লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য কি জিনিস, সেটা হচ্ছে ভাই লব্ধির উপাংশ অ্যাডি বরাবর ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু কি হয়, যে আমরা জানি কোনো একটা রেখা বরাবর লম্বাংশ উপপাদ্য মানে হচ্ছে ওই রেখা বরাবর লব্ধির উপাংশ ইকুয়াল টু হয় ওই লব্ধিরা যাদের দ্বারা তৈরি হয়েছে তাদের ওই রেখা বরাবর উপাংশের যোগফল। তাহলে দেখো তো এই লব্ধিরা কাদের দ্বারা তৈরি হয়েছে, ইউ এবং বি এর দ্বারা। তো ভি এর অ্যাডি বরাবর উপাংশ কত হবে, 4 cos 0 ডিগ্রি, আর ইউ এর কত হবে 5 cos 60 ডিগ্রি। আমি 4 নম্বর লেকচারে পড়াইছি ভাই, লম্বাংশ উপপাদ্য ডিটেলসে পড়াইছি, আশা করতেছি তোমরা এটা দেখে আসছো। তাহলে এটা হচ্ছে এই জিনিসটা। তাহলে এখানে যোগফল কত আসবে দেখো তো, তাহলে
আমরা যদি যোগফল করি 4 cos 0 ডিগ্রি মানে তো 4 আর 5 cos 60 ডিগ্রি, তাহলে এখানে তোমার আসছে 6.5। তাহলে আলটিমেটলি ডাব্লিউ cos থিটা ভ্যালু বের করছো 6.5, তাহলে কে ইকুয়াল টু কত 6.5, 6.5 মিটার পার সেকেন্ড, যেহেতু এখানে সবগুলো মিটার পার সেকেন্ড, তার মানে এই যে এটা তো চোরের ব্যাগ, তাহলে চোরের ব্যাগ ইকুয়াল টু 6.5 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তোমার ভাই আনসার। আমি আশা করতেছি ভাই এই লেকচারটা তোমরা অনেক এনজয় করছো এবং এই ম্যাথগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো। যদি তারপরেও কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো ভাই। তাহলে আজকের লেকচার হচ্ছে ভাই এতটুকুই। যদি তোমার ভিডিওটা ভালো লাগে তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, চ্যানেল ভিডিওতে লাইক করতে পারো এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।